আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করে চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায় শুনাই এই জন্য শুনাই এখনো নবী শুয়ে আছে ওই সোনার মদিনা আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করে চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনা আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়ামিনের সেকেমেতে জন্ম নিলেন নবী মক্কাতে আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করে চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনা নবী বলে হযরত আলী আছে বিছানা খালি নবী বলে হযরত আলী আছে বিছানা খালি আমার বিছানায় শুয়ে যাও আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করে চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনা ও নবীর নামে দরুদ পড়িলে ও নবীর নামে দরুদ পড়িলে আমি দু যুগ নিভে যাই আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করে চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায় মুসলমান নবীর প্রেমিক আর একজন আল্লাহর বান্দা জান্নাতের ৮ নম্বর দরজা খুলে যাবে রে বাবা কে আছো বাপ গো ও দরুদি মুসলমান आ गया ए अल्लाह का बंदा आ गया गोरस्तान कमिटी सदस्य मनिर सभापति जार नाम हलो मनिरुल इस्लाम जोरे बोले नारे तकबीर আর তো জোরে বলুন না নারে তাকবীর আল্লাহ রফিয়ারা বান্দা মনিরুল গো ছিল এখানেতে শুনিলাম 10টা হাজার লিখে দিল আনন্দ করি আমি মনিরুলের কারণ দিও গো দিও তুমি তার সুখের জীবন আমিন আমিন মাওলা সুম্মা আমিন মাদের দোয়া কবুল কর রব্বুল আলামিন বিশ্বনবী মক্কা থেকে মদিনার পথে যাবে কাফেররা নবীকে যেতে দেবে না নবীকে ঘেরাও করে রাখলো আল্লাহকে বললেন নবী আল্লাহকে বললেন আল্লাহ আপনি বললেন মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে আমি কি করে যাব আল্লাহ কাফের বেঈমানরা তো ঘেরাও করে নিল আল্লাহ বলেন নবী আপনি কোনো টেনশন করবেন না ওগো নবী আপনি বালি তুলুন এক মুঠো বালি বালি বুঝেন না এই বুঝেন না আপনারা ঘর সাদা বালি দিয়ে করেন না লাল বালি দিয়ে সাদা বালি তো ভালো কই যে আপনাদের এখানে ভৈরবে আছে না পয়সা সবে পয়সা এখন এ বাবা কি বুঝলেন এখন দালালের শেষ না কোথায় যাবেন বলেন হাটে দালাল বাজারে দালাল মাঠে দালাল ঘাটে দালাল কি বুঝছেন থানায় দালাল হসপিটালে দালাল দালাল আর দালাল দালাল আর দালাল দেশটা ভরে গেছে দালালে আর দালালে ভেজাল আর ভেজালে কি ভেজাল নাই জোরে বলুন পানিতে ভেজাল দুধে ভেজাল ঘিয়ে ভেজাল তেলে ভেজাল ভেজাল বড় দেশটা এই ভেজালে চলছে দেখো দেশটা ঠিক না জোরে বলুন এখন ভেজালই দেশ চলছে কি বুঝছেন আপনারা বলুন চলছে না ওই বাবজি বিশ্ব নবী
নবীকে আল্লাহ বলেন, নবী আপনি এক মুঠো বালি তুলুন, বালি তুলুন, বালি তুলুন গো নবী। নবী গো আপনি এক মুঠো বালি তুলে তাশাহুদ পড়ে কাফিরদের মাথাতে ছিটিয়ে দিবেন, আর কাফেরদের চোখ গলা বন্ধ হয়ে যাবে। নবী গো তাদের হাতের পাঁজর দিয়ে আপনি চলে যাবেন। নবী এক মুঠো বালি তুলে দিলেন। আল্লাহ কোরআনে বললেন, আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলে দিলেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবী গো আপনি বালিটা নিক্ষেপ করে দিলেন, আর আমি আল্লাহ কাফেরদের চোখ দুটো বন্ধ করে দিলাম। সুবহানাল্লাহ, কি মহব্বত বাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, কার কাছে গেলেন সর্বপ্রথম বলেন দেখিনি, কে জানেন আপনারা? নবীজির জালিল কদর সাহাবী, নবীজির অন্তরঙ্গ বন্ধু, নবীজির বন্ধু, নবীজির শ্বশুর হযরত আবু বকর সিদ্দিক, নরম সাহাবা। নবীজির নরম সাহাবা হযরত আবু বকর, হযরত উসমান, নবীজির নরম সাহাবা। ইসলামের নরমও ছিল, গরমও ছিল, ছিল না? কই না? যারা কর ছিল না? হযরত ওমর ছিল আপনার গরম, হযরত আলী ছিল গরম, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নরম, হযরত আবু বকর সিদ্দিক হলেন নরম। 8 নম্বর 10,000 টাকা হয়ে গেল। এবার একটা মারাত্মক পয়েন্ট আমি আপনাদের কাছে নিয়ে আসছি। এই পয়েন্টটা বড় মারাত্মক বাবা, যে দিবেন নয় আল্লাহ ইহকাল আর পরকালে তার করবে জয়। নাম্বার 9, আর একটা দেখতে চাই 10,000 টাকা। জি সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমি জানি বাপ, এটা স্বরূপনগরে দেশের মানুষের দিল বড়, অন্তর বড়, মন বড়। আমি চাইছি 10, দিল 20। সুবহানাল্লাহ, শামসুজ্জোহর তাই তো নাকি? কুন্ডা কই কুন্ডা? জোরে একবার मोहब्बत দিয়ে বলি না রে দেখবি। আল্লাহু আকবার। ये जन्नती बागान है, ये जन्नत में बागान है, ये बागान में जो आएगा ये अल्लाह के जन्नत में घर दाखिल होगा इंशाअल्लाह, इंशाअल्लाह। सुन लीजिए आप लोग, बच्चा हारून अल रशीद, उसको बीबिया जो है वो उसका नाम है जुबैदा। क्या नाम है? जुबैदा। বিবি জবেদা স্বামী স্ত্রী রাস্তা দিয়ে বেরোচ্ছে বাবা, যেতেই দেখছি একটা পাগল বসে আছে। কি নাম? কে জানেন আপনারা? ভালো ধুলো আর বালি নিয়ে খেলছে, আর বলে 10 রুপিয়া দেগা তো জান্নাত কি ঘর দাখিল করেগা, যে 10 টাকা দেবে তো জান্নাতে পাবে। সুবহানাল্লাহ, নাম্বার 9 হয়ে গেছে বাবা। সেলিম আনসারী, সুবহানাল্লাহ। আনসারী মানে গামছা বোনাই নাকি? সুবহানাল্লাহ। মৌলভিও কিছু জানে বললে হবে না, কি বুঝলেন? আমরা কি মনে করছি খালি মৌলভি হয়ে গেছে? আমার বাপেরা কোটিপতি মনে হয়েছে নাকি? না, চাষি মানুষ, খেটে খাওয়া মানুষ। মাঠেও গেছি, শোনেন আমি আইজুল হক কেরালাতেও খেটেছি 6 মাস। কত সহজ নয়। হ্যাঁ, আলোয়া, ত্রিশূল, কি মনে করছেন চিনি নিতে ভাইজান নাকি? হ্যাঁ, অনেক রান্ডে মনে নালে আনছে, আরে এরে পদে 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 অনেক পদের আছে না। আমরা 1 2 3 জন আর অনেক রান্ডে মনে নালে আনতে চলছে, চলে না? এই কথা বলেন না কেন? এই তো ভাষা নাকি বলেন? ওই দেশে আমাদের দেশের মুখ্যমন্ত্রী বুদ্ধবাবু গিয়েছিল, এখানকার ভাষার খুচরা পয়সা সমান। খুচরা পয়সা কটিতে ভরে খচর মচর খচর মচর করে, ইয়েদের ভাষা কিন্তু খচর মচর ভাষা। কি বলছেন আপনারা বলুন? হয় না ভাষা না? আরো মেলা ভাষা আমি জানি, না জানার লয়। কি বুঝলেন? বড় কাহিনী বাবা। তো দেখেন ওখানে বললো কি নাম? সেলিম রেজা না, আনসারি। আর এখানে হলো শামসুজ্জোহা, 20,000 টাকা দাতা না রে তুমি। কিন্তু আর একটা কথা বলি ফেলি, নবীজির কয়জন সাহাবাকে আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়েছিলেন দুনিয়ায়? জোরে বলেন দেখিনি। কজন? আশায়ে মুবাশশিরা
10 জন সাহাবী জান্নাতে হতে চান কারা? ওই 10 জন সাহাবীদের উত্তরসূরি হয়ে জান্নাতে যাব যারা। তাই 10 নম্বরে ভাগ্যবান হবেন যিনি 10,000 টাকা দেবেন তিনি। ইনশাআল্লাহ বলুন। আর একটা 10,000 টাকা এই মাদ্রাসার সভাপতি দিয়েছে টাকা 10,000, সেখানে না, কিন্তু সভাপতি আর ক্যাশিয়ার সে দুইটা মাল কিন্তু এখনো দেয়নি। সে মাল দুইটাকে সভাপতি আর ক্যাশিয়ার পাইলিয়েছে না? দিবে দিবে, দিতে তো হবেই। আর যন্ত্র সে তো সেক্রেটারি সভাপতি কারো ছাড় নাই। কি বলছেন আপনারা? কর আজকে আমরা কুন্ডা বলি আর কুন্ডা রাখে বলেন দেখিনি। আমাদের দেশের মানুষ নামাজ পড়ে না গো, 98% লোক নামাজ পড়ে না, 2%। তো আপনারা কি মনে করেন বলেন দেনি, যারা 2% লোক নামাজ পড়ে তাদের নামাজ হয় নাকি? হয়ে যায়? কোনো রকম 1% লোকের হয় আর 1% লোকের হয় না। যদি বলে হুজুর আপনি কি করে বলেন, আমি বলছি চাচা 20 বছর ধরে নামাজ পড়ে, 15 বছর ধরে আত্মাহাতু জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া মাসরা জানে না, দোয়া কুনুত জানে না, দোয়া সানা জানে না, ইন্না তাইনা কুল, দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। আমাদের দেশের একটা লোক ছিল 127 বছর বয়সে মারা গেছে। আমরা তখন মাদ্রাসার ছাত্র, তালবিলিম পড়ার, আমরা তো তখন নাছড় বান্ধা, বুঝলেন না? তখন বিরাট নিশা, তালবিলিম অবস্থায় নামাজ পড়ার জন্য মসজিদে সবার আগে যে বসে থাকতো, যদি আজান দিতে বলে কি আনন্দ লাগবে, আজান দিব, আবার যদি নামাজ পড়তে বলে আরো মজা। আর এখন মসজিদে যেতে ভয় লাগে, পেছনে পেছনে লুক কিনে গেলে পেছনে বসে থাকি যেন নামাজ পড়তে না বলায়। কি বুঝলেন না? তো একজন চাচাকে ধরে যাই, চাচা কতদিন নামাজ পড়তে? বলে বাপ বহুদিন হয়ে গেল, 50 বছর থেকে পড়ছি। তো দোয়া বন্ধু সানাটা কি, সানা বান্ধা দোয়া। বলে বাপ আমি এখন তো বলতে পারবো না। বলে কেন গো, আপনি মেয়ে ছিলে নাকি? না বাপ এখন বলতে পারছি না, তুমি যাও, তোমাকে আসরের টাইমে আমি ঠিক বলবি। ঠিক আছে, মালকা আসরে ধরেছি, বলতেই হবে। বলে বাপ আমি এখন বাজার করতে যাবো, বাজারে যাবো, হাটে বাড়িতে খাবার টাবার নাই, তুমি পরে এসো, এসারা এসো। কিন্তু এসারা মাল আইলো না, আবার ফজর ধরে যে বলতেই হবে। বলছি হ্যাঁ বাপ, কোন সানা, আলু সানা না ডাল সানা? আমি যেতে বলি না। দেখো এখন জ্বালা, এরকম লোক আছে এখনো আমাদের সমাজে আছে নাই? যারা বলুন। চোখ নরম, দীর্ঘ আপনার কানে নরম, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, আত্মাঘাত দুরূদ শরীফ কিছুই জানে না, নামাজ পড়ে ইন্না তাইনা কুল, দেখা যায় তার মধ্যে 20টা ভুল। এরা বলে না গো কারি সাহেব, মুফতি সাহেব একটু কোরআনটা ঠিক করে দেন, সিদ্দিক সাহেব আপনি তো আমাদের ইমাম, একটু নামাজটা ঠিক করে দেবেন। মৌলবীর কাছে জীবনেও বসবে না, মৌলবী যদি ভুল ধরে ফেলে তো মান সম্মান থাকবে না। কথা কন, জীবনে বসবে না। আর মৌলবী যদি বাইচার বলে যতগুলো মুসল্লি আছে 5 ওয়াক্ত বছর নামাজ পড়াবো শিখতে হবে, ও কালকে সিদ্দিক মৌলবীকে মসজিদ থেকে বের করবে। কি বুঝছেন আপনারা বলেন? ভারী পাকা হয়ে গেছে মৌলবীর রে, রস জমে গেছে রে। মৌলবী পরের টাকা পাইছে আর সরবত তোলা ভাত, আর আমাদেরকে নামাজ শেখাবে। এরকম সমাজ আছে না? আপনাদের দেশে নাই? এই বাবা আমাদের আসসালামু আলাইকুম, আসসালাম সালাম সারা অমনি চায়ের দোকানে গিয়ে বসে পেল। হ্যাঁ, আর যত রকমের গেল্লা গেবাদ পরচর্চা পরনিন্দা, ও মৌলবী ভালো লাই, এ মৌলবী ভালো লাই, ওই মৌলবী ভালো, অমুকের বউ ভালো, তমুকের বউ তমুকের সঙ্গে পালিয়ে গেল, অমুকের বউর চরিত্র যায়, কিন্তু নিজের চরিত্রটা দেখে না। কি বুঝছেন আপনারা বলুন? আছে না এরকম লোক? আছে না? আবার আমাদের দেশের আজকাল অধিকাংশ মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা, মসজিদের দরজা চিনে না যারা, সপ্তাহে একদিন মোড়লি করতে যায়, কোটি টাকা গনি নিয়ে বাড়ি যায়। কি বুঝছেন বলেন? কথা বলেন। আবার সেক্রেটারি কাদেরকে করে সুদ কর ঘোষ করে, কিন্তু মাল আছে সেক্রেটারি বানিয়ে দেয়। মসজিদে তো দুতলা হবে, মার্বেল হবে, এসি হবে, টেনশন নাই। কি বুঝলেন? ও কোথাকার মাল কোথায় নিয়ে যে লাগিয়ে দিবে কোনো গ্যারেন্টি নাই। কিন্তু একজন 5 ওয়াক্ত নামাজি, দিনদার, ইমানদার, কলমালা, আল্লাহকে ভয় করে, রসুলকে ভয় করে, কিন্তু তাকে সেক্রেটারি করবে না, ওই যে বাইচন্দ্র টাকা খাইলাই। কিন্তু প্রকৃতিক যারা নামাজি মুত্তাকিন পরহেজগার হবে, তারা কোনোদিন মসজিদ মাদ্রাসার টাকা মেরে খাবে না। এভাবে এরকম লোক এখনো আছে না নাই সমাজে? জোরে বলুন। ভালো লোক না থাকলে পৃথিবী চলতে পারে না। কি বলছেন আপনারা বলুন? আরো শোনালেন একটু বলে দিই। আমাদের দেশের মসজিদে মার্বেল টাইলস এসি হয়, কিন্তু মৌলবীর বেতন 5,000।
মৌলবী নামাজ পড়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমান রহিম। আল্লাহ মাস তো শেষ হয়ে গেল, 5,000 টাকা বেতন। ও আল্লাহ কি করব, 5,000 টাকা নিয়ে ছেলের জন্য জামা কিনবো না, স্কুলের ফিজ দিব। ও আল্লাহ ছেলের ওষুধ কিনবো না, বাজার করব। ও আল্লাহ বিবির শাড়ি কিনবো না, ব্লাউজ কিনবো। ও আল্লাহ বিবির চা কিনবো না, ব্লাউজ কিনবো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলে কি নামাজ রে? বলে মৌলবী একবার মরে দেখ, তোকেও ফাটাবো, মুসল্লিকেও পিটবো। শেখ ভাই আছে না? না এরকম কথা বলেন না। আমাদের দেশের মসজিদের ইমামের বেতন কত? 5,000 টাকা নাকি বলছেন আপনারা? বলুন, তার বেশি তো নাই। আলহামদুলিল্লাহ, তাই খুব ভালো হলাম। সিদ্দিক ভাই কত টাকা? মাশাআল্লাহ, যাক আলহামদুলিল্লাহ, ঠিক আছে। সেদিনকে দক্ষিণ দিনাজপুরে 4 দিন আগে জালসায় ছিলাম আমি বলছি আপনাকে বেতন কত দেয়? বলে হুজুর 1 টাকাও দেয় না, মমতা খালা জেলে দেয়, হেঁটে চলে। ওই নবীর ওই মৌলবীর পিছনে নামাজ হবে? কোনোদিন হবে না। আরো কথা শোনাবো আপনাদেরকে, বছর খালি শোনাই। কিন্তু 9 নম্বর হয়েছে 10,000 টাকা 10 সমীর উদ্দিন মন্ডল দেখো কোথায় বসেছিল, 10,000 টাকা দেখো 10 নম্বরে দিল। আরো দোয়া করি আমি করি গরম বানা, তার বাপকে তুমি গমালা কখনো ভুলো না। একটা গজল শোনাই, শোনাবো শোনাবো। ইয়াকুব নবী বাসুকরিতে কিনারে সবার বাসুতের ভালো ইউসুফকে এক রাত্রি হবে না কায় ইউসুফকে শামসুর সব সাজদা করেন তাহাকে। ছোট ছেলে ইউসুফ নাবু জিয়া সুজিয়া স্বপ্নের কথা দিলেন ভাইদের বলিয়া। ছোট ছেলে ইউসুফ নাবু জিয়া সুজিয়া স্বপ্নের কথা দিলেন ভাইদের বলিয়া। ইউসুফের 10 ভাই রামানা ইউসুফকে মারিতে তাদের বাধানা। এ মুসলমান দরদি বলুন তো, ইয়াকুব নবী আলাইহিস সালামের বেটা কয়টা ছিল? যেরকম কটা? 11টা। কটা? 11টা। 11টা বাবজি দরদি আমার ভাইরা। 10,000 টাকা 10টা হয়ে গেল। আর একটা দরদি গো, মাত্র 10,000 টাকা দিবা না বা ইনশাল্লাহ? আর একটা 10,000 টাকা নিব। মা বোনদের কাছে টাকা আসে নেই কই? তো মা বোনদের টাকা না দিলে আমি দোয়া করবো কি? টাকা দিবে নাকি? তো আমাকে দেখাইছে না কিছু না, এবার গেলে দিবে না। বলে তা আমাদের দোয়া নাই ফোয়া না, টাকা চাইলে পাওয়া যায় নাকি? বুঝলেন আপনারা? বলুন ইনশাল্লাহ। আর একটা 10,000 টাকা হবে না বাপ? কি যেন তাদের বলুন। আর একজন শেষ, 11 নম্বরে শেষ। আর একজন মাত্র 11 জন, 10,000 টাকা কে দেবেন? নাই নাকি? যা হোক, আমি 10,000 টাকা দেখেন মা বোনদের 1 বস্তা টাকা দিয়েছে গো। আহা, সব 10 টাকার লোট নাকি? না না, মা বোনরা 10 টাকা লোট দেবে না, ইনশাল্লাহ দেবে। আল্লাহ রফিয়ারা বান্দি মা বোনেরা ছিল, অনেক গোলা টাকা দেখো জননীরা দিল। আহারে দরদের মা বোন ছিল, পদ্মার আড়াল হতে অনেক গোলা দিল টাকা মাদ্রাসা বানাতে। আরো দোয়া করি আমার মা বোনদের, কারণ মা বোনদেরকে দিও তুমি সুখের জীবন। আরো দোয়া করি যে মা খালা বোনদের জন্যতে এ শান্তি সুখ দিও তুমি দুদু জাহানেতে। আরো দোয়া করি আমি করি শত শত, এ মা বোনদেরকে বানিয়ে দিও আয়েশা আর ফাতেমার মতো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ জি সুবহানাল্লাহ। শুকর মন্ডল দেখো মাওলা কোথায়
বসেছিল এ পিতা পুত্র মন্ডল দেখো 10,000 দিল আর তুমি করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগিতে আল্লাহুম্মা আমিন 11 নম্বর হয়ে গেল আমি আপনাদেরকে একটা কথা বলবো বাবা আল্লাহ এক না দুই আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহ জোড়াকে ভালোবাসে আল্লাহ বলেন আমি একা এবং অদ্বিতীয় আমার শরীক না আমি আল্লাহ জোড়াকে ভালোবাসি এই দেখেন তার প্রমাণ দিলেন কোরআন 30 পারার ভিতরে সূরা নাবার ভিতরে আল্লাহ বললেন আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا সূরা নাবার ভিতরে আছে না নাই সূরা বলুন আছে না 30 পারায় ও খলাকনাকুম আজওয়াজা আল্লাহ বললেন আমি তোমাদেরকে জোড়া জোড়া তৈরি করেছি রাত এবং দিন ভালো এবং মন্দ সাদা এবং কালো নর এবং মাদা উঁচু এবং নিচু নারী এবং পুরুষ আল্লাহ বললেন আমি তোমাদেরকে জোড়া জোড়া বানিয়েছি বান্দা আমি একা আমার কোনো শরীক নাই তাই এই দেখেন 11 নম্বর 10টা হয়ে গেল বাবা আর একজন দরুদি গো 12 নম্বর জোড়া হয়ে যাবে এমন কোন ভাগ্যবান না 12 নম্বরে জোড়া করে 10,000 টাকা দেয় শেষ ভালো যার সব ভালো তার আমি আপনাদের কাছে 10,000 টাকা চাবো না বাপ আর একটা দেই শোনা আমার মানিক ইনশাল্লাহ 12 নম্বর হয়ে যাবে বাপ আমার বুকটা ঠান্ডা হয়ে যাবে কলিজাটা ঠান্ডা হয়ে যাবে শোনা ইনশাল্লাহ হবে না কি গো আর একটা 10,000 টাকা দিবেন না আপনারা কেউ নাই নাই শুনে 7 মুলুকের বাদশা কে ছিল জানেন আপনারা হ্যাঁ গজলটা শোনায় কিন্তু 10,000 টাকা কিন্তু লাগবে হবে তো নাকি ইনশাল্লাহ বলো ইনশাল্লাহ হ্যাঁ আপনারা মনে মনে কিছু যে মৌলবীরা বললো কত রে হ্যাঁ এ বাবা এটা আমার লেগে লিখি নাকি কেন লেগে লিখি আল্লাহর কোরআনের মহব্বতে দিনের সাথে তাই 12 নম্বরে 10,000 টাকার একটা আমি আবেদন করলাম ইনশাল্লাহ হবে বলেন কি নাম আপনার আপনার নামে 10,000 বলেন সলমান নারে তাকবীর আসেন মুসাফা করেন দেন যা আছে পকেটে বের করেন না যা আছে কিছু দেন না বরকত দেন না আশ্চর্য লোকরা সুবহানাল্লাহ দেন 12 নম্বর হয়ে গেল আল্লাহুম্মা আমিন ওয়াল্লাহি কেরামান কাতিবিন এখানে আসেন আল্লাহুম্মা আমিন এটা কিন্তু এমনি এ 500 টাকা 10,000 টাকা কিন্তু আলাদা নিব নাকি না রে তুমি নুরুল ইসলাম দেখো মাওলা এখানে তো ছিল এখানে আসিয়া দেখো ফাঁদে পড়ে গেল আরো দোয়া করি আমি বান্দা গো তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহলে দেখেন চা দিয়েছে খানার বক্তব্য শুনুন কি বলছেন আপনারা বলুন চলবে হ্যাঁ তাহলে হবে আপনারা পারলে আমি পারবো কোনো টেনশন নাই আমার এই যে প্রতিদিন জালসা বা প্রতিদিন সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি লাগাতার একবারে পুরো জালসা রমজান মাস আগা পর্যন্ত রমজান মাসে 10টা নিয়েছি লোকে ছাড়ছে না তাও রমজান মাসে নিয়েছি নিবি না অসুবিধা কি টাকা দেবে জালসা পর্যন্ত নাকি কোনো ব্যাপার নাই রোজার পরে নিয়েছি ভাবছি 3 মাস লাগাতার একবারে এপ্রিল মে মার্চ এপ্রিল মে পর্যন্ত চলেছি নিয়ে যাও কিন্তু টাকা লাগবে এমনি হবে না তুমি যা শুনবা শোনাবো টাকা দিতে হবে লিয়েছি বাবা 284 খান জালসা নিয়েছি কখন প্রতিদিন কখনো দিনে কখনো রাতে কখনো দিনে রাতে তো দিনে নাই রাত্রে হয়তো ডেট নাই দিনে লাও দিনে করো তাই হবে ডেট দেন দিনে দিয়ে দিয়েছি নদিয়া বর্ধমান মেদিনীপুর হুগলি কি বুঝলেন দিনে দিয়ে দিয়েছি চালা দিনে চালা দিনাজপুর চালা রাতে দিনে দিনে রাতে চ কি বুঝলেন আল্লাহ আকবার বাবা আল্লাহ দিন ইসলাম কালাম কোরআন বক্তব্য সারা রাত যদি করে যায় ফুরাবে জোরে বলুন ফুরাবে
পৃথিবীর কোনো আলেমের ক্ষমতা আছে ফুরিয়ে দিতে পারে, শেষ হতে পারে না, নেভার, কোনোদিন হতে পারে না। কি বলছেন আপনারা বলুন? আল্লাহু আকবার। আর পৃথিবীর জমিনে সব থেকে বেশি মাদ্রাসার হুজুর একজন তৌহিদ বলেছিলাম 30,000 টাকা। ও আল্লাহ, কোন হুজুর গো? এই মাদ্রাসার হুজুর তৌহিদ হুজুর কোনটা? জোরে বলে না তুমি। सुनें दिल काला तन उजाला बगला जैसे भास ओसे दिल काला है जैसा तो कौआ भाला। ওই মানুষটা সব থেকে ভালো কে জানেন? যার ভিতরে ভালো ওপরে ভালো। আর ওই মানুষটা সব থেকে খারাপ যার অপর চকচক করে কিন্তু ভিতরে কুছ না ভরা। আছে না নাই যেরকম এরকম লোক? হ্যাঁ, উপর লাল ভিতর কালো, মহাকালে ফল দেখতে ভালো। কি বলছেন আপনারা বলুন? আছে না? এ দেখেন মৌলানা তৌহিদুল সাহেব লোকে বলে মৌলবি দেই না, উনি বলছেন আমি 30,000 টাকা দেবো। নারে তাকবীর, আল্লাহু আকবার, ওই জোরে বলি নারে তাকবীর, আল্লাহু আকবার, আরো জোরে বলি নারে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে লিও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রবে যারা বান্দা তৌহিদুল গো ছিল, এ মৌলানা গো 30,000 টাকা দেখো দিল। এই আরো তুমি করি আমি মৌলানার কারণ আল্লাহ দিজ হুজুর কি গো সুখের জীবন। আরো তুমি করি আমি হুজুরের জন্যতে শান্তি সুখ দিজ তুমি দুরু জাহানেতে। এই আরো তুমি করি আমি করি গরম পানা আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। 30,000 টাকা দাতা ও আল্লাহ, তুমি তাকে কোরআনের আওতায় রেখো, দিনের আওতায় রেখো, ইসলামের আল্লাহ তাকে আওতায় তুমি রেখো। নারে তাকবীর। 30,000 টাকা দাতা, আজকে দানের সর্বোচ্চ দান হলো উনার। কি বলছেন আপনারা বলুন? ঠিক না বে ঠিক? জি। তাহলে আর একটা 10,000 টাকা দেবেন না আপনারা? 12টা হয়ে যাবে। কে দেবেন বলেন দেখে দিকে? 12 হয়ে গেছে নাকি? 12টা কখন 12টা হলো? ও এদিকে দিয়ে 12টা হয়ে গেছে নাকি? মন্দারু তাহলে 12 আর এদিকে 20 আর 30 দিয়ে কত হলো? এটাকে 10 কে ধরলেন 5 5 আর এদিকে 12 তাহলে কটা হলো? 17। তো 20 দিয়ে পর্যন্ত কটা লাগবে? আর 3 জন হবে না ইনশাআল্লাহ? বলুন 10-এর লাঠি একের বোঝা, 10 যদি হাতটা বাড়িয়ে দেয় হয়ে যাবে। কি বলছেন আপনারা বলুন? হবে না? হবে না? আর 3 জন ব্যক্তি 10,000 টাকা দেবেন না ইনশাল্লাহ? যদি 10 জন, যদি 3 জন না হন তো 18 নম্বর কমসে কম জোড়া হয়ে যায়। দেখি ইনশাল্লাহ জোড়া জোড়ার একজন দরদি ভাগ্যবান হবেন যিনি জোড়া করবেন 18 নম্বরে 10,000 টাকা। তিনি কে দেবেন? নেই নেই। আমার আবেদন থাকলো 18 নম্বরে 10,000 টাকা হবেই। আমি আপনাদের কাছে কমিয়ে দিলাম, আর 10,000 টাকা আপনাদের কাছে চাবো না বাবা। যদি কেউ 10,000 টাকা দেয় তো 18 নম্বরে নেবো ইনশাআল্লাহ। কি বুঝছেন আপনারা বলুন? আমি চাবো না, কিন্তু আবার আপনাদের কাছ থেকে একটু কমিয়ে দিলাম, মাত্র 5টা করে 1,000 টাকা 10 জন ইনশাআল্লাহ, মাত্র 5,000 ইনশাআল্লাহ। তাড়াতাড়ি করে দেরি করবো না, মোটেও বিলম্ব করবো না। 5,000 এই দেখেন বেনামিতে 5,000 টাকা সর্বপ্রথম বেনামি দিয়ে শুরু হয়েছিল, আবারও সর্বপ্রথম বেনামি 5,000। এটা যেটা না না ওটা আলাদা, ওটা বেনামি আলাদা নগদ, ওটা বাকি আছে বেনামি। এটাও বেনামি নাকি? এটা ওয়াসিফ আলী, পিতা হলো সোহেব আলী মন্ডল, তিনি 5,000 টাকা নগদ। আল্লাহ রফে যারা বান্দা ওয়াসিফ আলী ছিল 5,000 টাকা দেখো দেখো মাওলা দিল। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দগি তোর। কারো ভরসা আছো রে মন কেসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। যাবে না? রোজিফা নামেতে মাগো পদ্মার আড়াল হতে 5,000 দিল মাগো সমীর নামেতে। হ্যাঁ তোবা 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 দেখো ধনে। এই তো আমার মা বোনদের দান কেবল আসতে লাগলো বাবা, 70 শুরু হইলো 10,000 টাকা। আল্লাহ রফিয়ারা বান্দি ওজিফা মাছিল মাগো আমার 10,000 টাকা স্বামীর নামে দিল। আহারে দরদের মাগো ছিল পদ্মার আড়াল হতে 10,000 দিল টাকা স্বামীর নামেতে। আরো দোয়া করি টাকা স্বামীর কারণ স্বামীকে কবর দিও সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরম বানা জননী কি তুমি বলো
কখনো ভুলো না। আরো দোয়া করে আমি করি শত শত, এ জননীকে বানিয়ে দিও খাদিজার মতো। আল্লাহুম্মা আমিন। এ আল্লাহর গোলাম, আল্লাহর দিন কোনোদিন কমে যাবে না। একটু ঘটনা না বললেও নয় বাবা। মুর্শিদাবাদ জেলা শমশেরগঞ্জ থানা, এই যে বাবা শমশেরগঞ্জ থানা তারানগর গ্রাম, এই সময় যারা কোটি কোটি টাকার মালিক, দোতলা তিনতলা বাড়ি, যাদের মার্বেল টাচ দিয়ে ঘর করা, যাদের এসি লাগানো বাবা, এই পর্দার পানিতে বর্ষাতে পর্দাতে বাংলাদেশের পর্দায় গোটা গ্রাম কি গ্রাম ধসে নিয়ে চলে গেল। আজকে তারা রাস্তার ভিখারি। আল্লাহ তো কুল ফায়াকুনের মালিক। আল্লাহ যদি বলে হয়ে যায়, হয় না? গজরে বলুন, এই কথা বলো, হয় না? নদীরে কুল ভাঙে ও কুল করে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশার তুই, ফকির সন্ধ্যা বেলা শুভ ফকির সন্ধ্যা বেলা। ইয়াসিন মন্ডল কোথায়? ইব্রাহিম কাছে। ইয়াসিন মন্ডল দেখো মাওলা কোথায় বসেছিল, ৫,০০০ টাকা দেখো ইয়াসিন গো দিল। আরো তোমাকে ইয়াসিন রজনীতে শান্তি সুখ দিও তুমি দুদু গানে। আল্লাহুম্মা আমিন। ৩ নম্বর হয়ে গেল। ৪ নম্বরে ৫,০০০ টাকা। দেরি করবেন না, দেরি মোটু করবো না বাবা। যে বায়ানটা করতেছিলাম, হারুন আল রশিদ বিবি জবেই দেখে নিয়ে রাস্তা দিয়ে যেতে গিয়ে দেখলেন এক পাগল কিছু ধুলোবালি নিয়ে গেল। চার বলে जो 10 रुपया देगा तो जन्नत की घर दखिल करेगा। যে 10 টাকা দিবে কি পাবে? জান্নাত। তো মেয়ে ছেলে যতই হোক বুদ্ধি কম নাকি? মেয়ে ছেলে বুদ্ধি কম, দেশ চালাচ্ছে, বুঝলে হবে না। মেয়েদের এমন বুদ্ধি বাপ, আপনাকে এমন পাক মারবে, ত্রিভুবন ঘুরিয়ে দিবে। কি বলছেন আপনারা বলুন? দিবে না? বিবি বলছে আমি জান্নাত নিব, টাকা দাও। না নিতে হবে না। না নিব আমি, দাদা নিব, দাদা লেদা। 10 টাকা দিয়ে দিল। পাগলকে গিয়ে জবাই না বললো, পাগল বহলোল এলে 10 रुपया तेरे जन्नत मेरे को दे दे। পাগল বলছে এলে লীল, জান্নাতের ঘর পেয়ে গেল। রাত্রিবেলায় ঘুমাচ্ছে আরামে বিছানায়, স্বপ্নে তার স্বামী দেখছে, সুবহানাল্লাহ আমার বিবি জান্নাতের বাগিচায় শুয়েছে, খাট পালঙ্গে। বলছে বিবি জবাই দেয়, একটু নেও। বলে চলে আসুন। বলে কি করে আসবো? যে তালা মারা। বলে লাথি মারুন, দরজা খুলে যাবে। ঘুমের ঘরে মারিয়েছে লাথি, বাবা একেবারে পড়বি তো পর, ধাস করে নিচে। ঘুম থেকে উঠে বুঝি যে কি হলো রে, কাউকে না বলি চোখ এরকম করে ডলি নিয়ে যে একবারে ডয়ার খুলে বান্ডিল বের করেছে পকেট মে রাখ দিয়া। একবারে সোজা পাগলকে গিয়ে বলে, পাগল এলে 10 रुपया तेरे जन्नत मेरे को दे दे। পাগল বলছে এলে। তারপরে বলছে পাগল বলে, বাদশাহ এ জান্নাত তেরে লিয়ে নেহি হোগা। বাদশাহ মনে মনে করছে পাগল আমাকে চিনিয়ে ফেলাইছে নাকি, বান্ডিল নেবে নাকি। মানে মোটা বান্ডিল বের করে বলছে চলে দে জান্নাত দে। বাদশাহকে পাগল বললে, বাদশাহ এ বান্ডিল नहीं लेंगे। বান্দা বাদশাহ গোটা রাজত্ব যদি তুমি আমার নামে আজকে লিখে দাও, এ জান্নাত তেরে লিয়ে नहीं होगा। कभी बोले चलते चलते सबको देखो, किल ना देखा वो किल के जो पकड़ कर आगे साबित राहे वही। কি বলছে বুঝতে পারলেন না? এ দরদি আল্লাহর গোলাপ, এ মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। জিন্দগি মে
बंदगी तू करना है जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी शर्मिंदा है ए আপনারা পাথর থেকে দিবেন না কি দিবেন না করা হলো এই করা হলো 5000 টাকা চারটি হলো ছটা লাগবে তাদের বলেন 5000 টাকা করে আর 6 জন ছোট করে বলুন মোটেও দেরি করবো না ইনশাআল্লাহ আমি 10 জন চেয়েছি বাপ এই মজলিসের ভিতরে 10 জনের কাছে 5 টাকা করে 1000 টাকা হ্যাঁ বলুন তাদের বলুন 7 মুলুকের বাদশা গজল আছে বলবো তার থেকে আরো ভালো গজল আছে টেনশন করছেন কেন হ্যাঁ গজল আমি বলিনি তাই খুব কম বলি কিন্তু গজল আছে মেলা খালি গজল বিলে জালসা হয় না কি বলছেন আপনারা বলুন খালি গজল গাই যাবো জালসা হবে খালি বায়ানও করতে হবে বললে হবে না খালি গজল দিয়ে মানুষকে বোঝালে হবে না এ দরদি আমার ভাইয়েরা গজল বললেই তো হয় কিন্তু আমি আপনাদের কাছে ইনশাআল্লাহ 5 নম্বরে 5000 টাকা দেখব এই আল্লাহর গোলাম নবীর উম্মত তলে করবেন মনসুর শেখ দেখো শেখ কোথায় বসেছিল 5000 টাকা দেখো মনসুর লিখিল আরো দোয়া করি আমি মনসুরের জন্যতে শান্তি সুগতি তুমি দুনু জাহানেতে আমার জালসা করার বয়স আজকে 18 বছর হলো পুরো 18 বছর পূর্ণ হলে জালসা করার বয়স কত বছর বললাম 18 বছর দোয়া করেন জানি না আল্লাহ হায়াত কতদিন রেখেছেন মরি যাচ্ছিলাম গো ডাক্তার তো বলেছে তুমি শেষ আর জালসা করতে হবে না বাড়ি যাও ওই যে বলছে কিরে বেটা আমি সরকারি মাদ্রাসা থেকে যাচ্ছি বুঝলেন দোয়া করি বহরমপুরে শরীরে খারাপ হচ্ছে ডাক্তার দেখেই যায় ডাক্তার দেখা দিয়েছে ডাক্তার বলছে যে আপনার ব্লাড ক্যান্সার তাই শালা বলছে কিনা আমি খাইয়ে দিয়ে বক্তব্য করে আসছিলাম আমার ব্লাড ক্যান্সার হয়ে গেল হ্যাঁ বলছে হ্যাঁ রিপোর্ট তো বলছে তাই তো ঠিক আছে তাই হলো কলকাতা গেলাম কলকাতাতে বলছি হ্যাঁ রিপোর্ট একই আমি যাই যা বুঝছি কিনা চলে এলাম আমি বলছি কী করবো আরও রিপোর্ট করে আমি বহরমপুরে এসে রিপোর্ট করলাম তা বলছে হ্যাঁ একই রিপোর্ট বলছে ব্লাড ক্যান্সার আবা মুর্শিদাবাদ নাসিম মোহাম্মদ কেন রিপোর্ট করতে আবা বলছে ব্লাড ক্যান্সার বলছি করছে কি রে 4 জায়গায় দেখানো 4 জায়গায় একই রিপোর্ট বলেন দাঁড়ানো যাবে দাঁড়াতে পারবে কেউ আমি বলছি আল্লাহর উপর ভরসা আল্লাহ তুমি দেখো বড় গরু কিনেছি যা আমার কোরবানি দিব বাপ 3 দিন পরে কোরবানি আর এরই মধ্যে এই লাকি হইল যা হবে হবে যাচ্ছি না যা ঈদের নামাজ টামাজ পড়িয়ে দিয়ে বলে লোকে মনে দোয়া করে দেখে চললাম কোথা গো বলে ব্যাঙ্গালোর বলে কি হয়েছে বলে এই ব্যাপার ঠিক আছে চলে গেলাম ব্যাঙ্গালোর যেয়ে ডাক্তারের কাছে যাই ভাবছি ডাক্তারকে বলে এই ব্যাপার হ্যাঁ ডাক্তার আমার চেহারার দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসছে এই ডাক্তার হাসছে কেনা তাই তো কিছু হয়নি কি বললে বুঝলে না ডাক্তার হাসবে কোনোদিন এই বাবা ডাক্তার হাসে কোনোদিন এরকম रिपोर्ट देखले तो जो ठीक है आप लोग घबराइए मत आपको जो रिपोर्ट है ना वो रिपोर्ट मेरे को दे दीजिए दे दिलो सब रिपोर्ट दे दिलो सब उल्टी देखी अब चिल्ला चिल्ली करते हैं ना আমার পাশে একজন ছিল আপনার সেই রাজমিস্ত্রি কাজ করে বলে হ্যাঁ স্যার हर दिन चिल्लाते हैं রাজমিস্ত্রি দেই ইউটিউব বের করে দেখাচ্ছে বায়ান বক্তব্য বুঝতে পেরেছি আপনার কিচ্ছু হয়নি আপনি চিল্লি বক্তব্য করেন 2 ঘন্টা 2.5 ঘন্টা করে বুকে কোনো জায়গায় ইনফেকশন হয়েছে চিন্তা করে কোথা থেকে কোথায় নামছে চিন্তা করতে পারছে না বহরমপুর ডাক্তার বলছে কোনো দেখাই হবে না এখানে কোনো কাজ নাই ব্লাড ক্যান্সার চলে যাও চলে গেলাম ডাক্তার বলে কিছু হয়নি একটা ট্যাবলেট আপনাকে দিচ্ছি খান গা ভালো হয়ে যাবে ট্যাবলেট এখনো খাচ্ছি চলছে কি বুঝলেন না এই তো কয় বছর হইলো আল্লাহ হায়াত তারাজ করলে আল্লাহ রাখবে বাবা কি বুঝলেন এ বাবা গোটা পশ্চিম বাংলা নয় আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড পশ্চিম বাংলা বাংলাদেশ বহুত মাদ্রাসা মসজিদের জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আদায় করে দিয়েছি হবে না ত্রিপুরা একটা জায়গাতে জালসা করতে গিয়ে 1.5 কোটি টাকা আদায় করেছি কত টাকা বললাম 1.5 কোটি কি বুঝলেন মাদ্রাসা বস্তায় লোড করে নিয়ে যেতে পারছে না টাকা এটা হলো মুসলমানদের দান এটা মুসলমানদের বিবেক
কিন্তু বলে লোক কিন্তু কেমন ছিল, ও তেমন লোকও ছিল 1.5 লক্ষ। এমনি বললে হবে না, এই 4 লোক খেপা। হ্যাঁ, তো বাবজি আমার সোনার লালেরা, 6 নম্বর আর একটা দেবেন 5,000 টাকা ইনশাল্লাহ। আলী বক্স শেখ, আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দাও, ধন সম্পদ বানিয়ে দাও। আলী বক্স তিনি 5,000 টাকা দিয়েছেন। আল্লাহ ও আল্লাহ, আলী বক্স জানে মালে বরকত দাও। এ দেখেন 6 নম্বর হয়ে গেল। 7 নম্বর আল্লাহর বান্দা একজন দুরুদিকে বলবো 5,000 টাকা দাতা। 7 নম্বরে এমন কোনো আল্লাহর বান্দাও হবে না। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন না ইনশাআল্লাহ। আমি জানি গো, কি নাম? আলী আকবর বললাম, দেখলে আবার একটা আলী আকবর আর একজন। দেখো ভাই, এখানেতে ছিল 5,000 টাকা আমার ভাইজান দিল। আনন্দ করি আমি ভাইজানের জন্য শান্তি জগৎ তুমি দুনু জাহানেতে। দেখেন হয়ে গেল 7 নম্বর। 3 নম্বর বার আর 3টে বাকি আছে বাবা। আর মোহাম্মদ আলী মন্ডল দেখো কোথায় বসেছিল, 5,000 টাকা দেখো মোহাম্মদ আলী দিল। আনন্দ করি আমি করি গরম বানাও, ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ। 8 নম্বর হয়ে গেল। নাম্বার 9 এমন কোনো ভাই, আমি একটু পাড়া তুলে বসছি, কিছু মনে করেন না, হবে অনেকক্ষণ ধরে বসে আছি তো। মুসলমান ও আল্লাহর গোলাম, না অনেক জায়গায় পা তুললে বলো খারাপ ভাবে, তো এতক্ষণ ধরে ঝুলিয়ে বসে রেখানো বিপদের ব্যাপার। আল্লাহ আকবার। মুসলমান দরদি আমার ভাই, ইনশাল্লাহ নাম্বার 9 দেখেন ভাই এসে দেখেন কি বলছে, 5,000 ইনশাল্লাহ ইনশাল্লাহ 8 নম্বর হয়ে গেছে বাবা। নাম্বার 9 5,000 টাকার দাতা দেখতে চাই, কারো ভরসা চরে মন কেসর যত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবন লাগবে ভাটি। ওই যে ডাকিতেছে তোমায় খবরের মাটি। খবর ডাকে না, কথা বলো না কেন ডাকে না? ওই যে ডাকিতেছে তোমায় খবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেহলা। কার তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে ডাক দিয়েছে তোমায় খবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন। এবার আপনারা বিরক্ত হয়েছেন না তো? তখন আপনি মনে হয় মৌলবি খালি একাই বলিয়ে দেবে, আর অন্য মৌলবি বলবে না, নাকি তা বলবে নাকি? চলবে? তাহলে ইনশাল্লাহ দেখেন 7 8 নম্বর হয়ে গেছে। 9 নম্বর আর একটা 10 5,000 টাকা দাতা বলেন ইনশাল্লাহ বলেন। 8 নম্বর হলো। 9 নম্বর আর একজন 5,000 টাকা দেখতে চাই বাবা। এ ভাই খালি লিখলে হবে, আপনার নামে কথা লিখবো বলেন। আপনি মসজিদ কমিটির সেক্রেটারি, কত না যা খুশি লিখেন বলে, তখন যদি না দেন, ও যা খুশি লিখেন তার মানে দিবে না, তাই তো উঠাইছে নাকি? কেউ কি চাকরি করে নাকি? প্রাইভেট, ক টাকা পাই? 5,000 টাকা দিয়ে যান বলেন ইনশাল্লাহ বলেন। কি নাম আপনার? মোহিত, আগে লিখেন না ভুলে যাবেন। মোহিত মন্ডল 5,000 টাকা। আল্লাহ আমি। এ দেখেন 9 নম্বর হয়ে গেল। 10 নম্বর আর একটা আল্লাহর বান্দা 5,000 ইনশাল্লাহ বলুন। আমি 3টে কথা বলবো বলেছি, মনে আছে আপনাদের? আমি নামার সময় 3টে কথা বলে দেবো বলেছি, মনে আছে তো? মনে রাখেন, নাহলে খুঁজ করে নেমে বুঝতে পারবেন না। বলে দিয়ে যাবো 3টে কথা। আমি 3টে বলেছি, 2টো করলে জান্নাতে হয়ে যাবে, আর 3 নম্বরটা করলে জাহান্নামে যেতে হবে বলেছি আপনাদের। আমি বলবো, কিন্তু একজন দরুদি 5,000 টাকা দাতাকে আছে বাপ, ঝট করে বলুন, দেরি করবেন না, দেরি করবেন না। আর 5,000 টাকা, এই কি গো আপনার 5,000 টাকা দিবেন না? আর একটা দেন। এই মুরব্বী বাবজিরা বলুন,
5,000 টাকার একটা, এই যা যা আজকে গেল নাকি, ইনশাল্লাহ আটকাবে না। আমি জানি স্বরূপপুরের মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড়। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর, তাই না? ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। হৃদয় তাকিবে যা নম্রতা সদা, খোদার হুকুম শিবে ভরুয়া দায়ী। বড়ই থাকলে দিলে বড়ই রবে না, নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, আর তেমনি খোদা রকম আছে নম্রতা হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি থাকবে বড় শখ, সময় থাকতে করো স্মরণ আল্লাহ আমার রব।